মোবারক এই দিবসের জন্য আল্লাহ মুসলমানের জন্য, প্রতিটি মুসলিমের জন্য যে পরিমাণ রহমত বরকত নাজিল করেছেন, আল্লাহ খাস মেহেরবানি করে আমাদের সকলকে যেন তা দান করেন, আল্লাহুম্মা আমিন। জুমার আলোচনা চলছে বৈবাহিক অবস্থা সম্পর্কে। আমরা আলোচনা করেছি, বিগত জুমাগুলোতে আলোচনা করেছি আমরা অপচয় সম্পর্কে। অপচয় যেন মুসলমানগণ না করতে পারে। একজন অপচয় করা মুসলমানকে আল্লাহর ভাষায় তিনি বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুসলমান যেন অপচয় জীবন এড়িয়ে যায়, কারণ যে পরিবার অপচয় করবে সেই পরিবারটা শয়তানের দোসরের মধ্যে শামিল হয়ে যাবে। খাদ্যের অপচয় থেকে আমাদেরকে রেহাই হওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে সচেতন করেছেন, তামাম মুসলিম মিল্লাতকে তিনি সচেতন করেছেন। খাদ্যের অপচয় এড়িয়ে যেতে হবে, সম্পদের অপচয় এড়িয়ে যেতে হবে। পান এবং আহারের ক্ষেত্রে যেটুকু আমাদের জীবনের জন্য প্রয়োজন, বৈধ হালাল খাবার থেকে নিয়ে সেইটুকুকে আমাদের প্রত্যেক মানুষের জন্য আল্লাহ বৈধতা দিয়েছেন, কিন্তু কখনোই কোন অবস্থাতেই যেন আমরা খাদ্যের নামে অপচয়ের মধ্যে জড়িয়ে না যাই। চলতি জুমায় আলোচনা হচ্ছে বৈবাহিক জীবন সম্পর্কে। বৈবাহিক দায়িত্ব মুসলমানদের জন্য যেটা কর্তব্য, প্রতিটি মুসলমানের, প্রতিটি মুসলিম পরিবারের জন্য, এটিকে সজাগ সতর্ক থাকার জন্য আল্লাহর নবী এখানে আমাদেরকে অনেক বেশি নসিহত করেছেন। বৈবাহিক দায়িত্ব ছাড়া পৃথিবীর অস্তিত্বই টিকবে না। পৃথিবী আজকে টিকে আছে বৈবাহিক প্রথার মধ্য দিয়ে। সে প্রায় সকল ধর্মের মধ্যেই, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক অথবা মুশরিক হোক, স্বাভাবিকভাবেই প্রতিটি ধর্মের মধ্যে বিবাহ প্রথা চালু আছে। এই বৈবাহিক প্রথা চালুর মধ্য দিয়ে পৃথিবীর আবাদ আল্লাহ করে নিচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছেন, সকল মানুষ এই বৈবাহিক অবস্থার মধ্য দিয়ে, এই প্যাটার্নের মধ্য দিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী সমাজ কায়েমের জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে সমবেত করেছেন, নতুন একটি সমাজ নির্মাণের জন্য আন্দোলন করেছেন, সংস্কার করেছেন। মদিনার সেই সংস্কার আন্দোলনের মধ্যে অনিবার্য বিষয় ছিল মানুষ যেন বিবাহ থেকে নিজেদেরকে সরিয়ে না রাখে। আল্লাহ রসুল ওই সমাজ যেখানে জন্ম নিয়েছেন সেই সমাজে লক্ষ্য করে দেখেছেন বহু মানুষ বিবাহ জীবন থেকে নিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে আছে, বৈরাগ্য জীবন যাপন করছে। এটা ধর্মের মধ্যে হয়েছে, ধর্মের বাইরেও হয়েছে। আল্লাহ রসুল সজাগভাবে সাহাবীদেরকে সতর্ক করেছেন যে না, দিন মানা, পরহেজগারি মানে বিবাহ এড়িয়ে যাওয়া না, বরং একজন মানুষ যদি চূড়ান্তভাবে আল্লাহ পরস্ত হতে যায়, পরহেজগার হতে চায়, তাহলে তাকে বিবাহে জড়িয়ে যেতে হবে। এটা আল্লাহর নির্দেশ। যিনি আল্লাহর এই নির্দেশ বোঝেন না, আল্লাহর এই নির্দেশ প্রতিপালন করেন না, নিজের জ্ঞানে নিজের খেয়ালে যতই নিজেকে একজন চূড়ান্ত মাপের মুমিন মনে করুক, পরহেজগার মানুষ মনে করুক,
আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে বিবাহ এড়িয়ে যাওয়া মানুষেরা কখনো পরহেজগার হতে পারে না। পৃথিবীর কালে কালে অনেক দেশে, অনেক ধর্মের মধ্যে আবার অনেক মানুষ যারা বুজুর্গ হওয়ার জন্য চিন্তা করেছে, অনেকেই স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেকে অনেকবার অনেকভাবেই বিবাহ এড়িয়ে গিয়েছে। আজকের পৃথিবীতে মুসলমানদের মধ্যে এটিও লক্ষ্য করা যায়, অন্য ধর্মের মধ্যেও লক্ষ্য করা যায়। বিশেষ করে আমরা লক্ষ্য করছি খ্রিস্টান বিশ্বে এটিকে একটা মহামারী অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। খ্রিস্টানদের দাম্পত্য জীবনটা সেটেল দাম্পত্য জীবন নাই। খুব অল্প মানুষ সেটেল দাম্পত্য জীবন, কনজুগাল লাইফ তারা যাপন করছে। বিপুল সংখ্যক মানুষ সন্তান জন্ম দিচ্ছে কিন্তু দাম্পত্য জীবনকে এড়িয়ে। সুনির্দিষ্টভাবে কোনো স্ত্রী কারো স্বামী না, কোনো স্ত্রীর স্বামী নাই, কোনো স্বামীর কোনো সেটেল কোনো স্ত্রী নাই। যৌন জীবন যাপন করছেন, সন্তান হচ্ছে, পৃথিবীতে সন্তান দিচ্ছেন, কিন্তু বৈবাহিক জীবন তারা উপহার দিতে পারেনি। নিজেদের খেয়াল খুশি মতো বিবাহ প্রথা বাদ দিয়ে যেমন ইচ্ছা তেমন, অর্থাৎ পশুবৃত্তি যেটা আমরা বলি, পশুদের ভিতরে সন্তান উৎপাদন আছে। সব পশু বিপরীত লিঙ্গের প্রাণীদের সাথে তারা যৌনাচার করছে, সন্তান হচ্ছে, কিন্তু এখানে বিবাহের দরকার হয় না। খ্রিস্টান বিশ্ব এইটিকে আগেও সত্যি এটাকে তারা ভালো মনে করেছে। বহু মানুষ, বিপুল সংখ্যক মানুষ বিবাহ এড়িয়ে গিয়ে তারা সন্তান জন্ম দিচ্ছেন। খ্রিস্টান বিশ্ব আজকে বহুভাবে সেখানে মাসুল দিচ্ছে। খ্রিস্টান বিশ্বে এক সময় গিয়ে যখন বুড়ো বুড়ি মানুষ হয়ে যাচ্ছে, তার সন্তান কোথায় আছে সে জানে না। বহুদিন পর খোঁজ নিয়ে জানা গেল যে সে মাটা অথবা বাপটা এখন বৃদ্ধাশ্রমে আছে। সামাজিকতা হলো তাদের জন্মের দিবসে অথবা পিতামাতার জন্মের দিবসে, যে জন্ম দিবস তাদের কাছে মোটামুটি সামাজিক রূপ পেয়েছে, ওই দিনে এসে তারা কি করছে, পিতামাতাকে একটা কার্ড দিয়ে যাচ্ছে, উপহার কার্ড দিয়ে যাচ্ছে। বাস সন্তানের কর্তব্য শেষ হয়ে গেল। বৃদ্ধাশ্রমে পিতামাতা থাকবে, আর বছরে একবার দুইবার সন্তানরা এসে পিতামাতার খোঁজ নিয়ে যাবে বৃদ্ধাশ্রমে, আর একটা উপহার কার্ড, কিছু উপহার দিয়ে যাবে। উপহার সামগ্রী দিয়ে দিলে সন্তান তার দায়িত্ব খালাস হবে, পিতামাতা তার অধিকার পেয়ে যাবে। পৃথিবী এখানে গিয়ে দাঁড়িয়েছে। খ্রিস্টান বিশ্বের এই নাজুক পরিস্থিতির আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সামনে রেখে, সাহাবাই কেরামদেরকে সামনে রেখে সজাগ সতর্ক করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান উলিদা লাহু আলাদুন ফালিহুসিন ইসমাহু ওয়া আদাবাহু। যদি কোনো মানুষ তার সন্তান জন্ম দেয়, প্রাথমিকভাবে আগে দুটো কর্তব্য। একটা হলো ফালিহুসেন ইসমাহু, একটা সুন্দর নাম রেখে দিতে হবে, এটা পিতামাতার কর্তব্য। এরপর দ্বিতীয় কর্তব্য হলো সন্তানকে আদাবাহু, আদব শিক্ষা দেওয়াটাও পিতামাতার জন্য দ্বিতীয় কর্তব্য। নাম সেটেল আমরা করার ব্যাপারে আমাদের হীনমন্যতা আছে। আমরা সমাজের অন্য মানুষের নাম দেখে দেখে আমরা নাম রাখছি। নাম রাখার ব্যাপারে আমাদের ভিতরে যে কুসংস্কার আছে, সেটা হলো নামটা যতই ভালো থাকুক, যদি আরেকজন প্রতিবেশী তার সন্তানের জন্য নামটা ব্যবহার করে থাকে, তাহলে এটা কমন নাম, আর আমরা রাখবো আমার সন্তানের জন্য আনকমন নাম। আনকমন এমন হবে যেটা কারো সন্তানের নাই, আমারটাই আছে। এটা হতে হতে নামটা এত বিকৃত হয়ে গেছে, অর্থাৎ ভালো নাম তো বহু আগে থেকেই ফুরিয়ে গেছে। ভালোটা নিতে চাইলে আবার ওই পুরান নামটা নতুন করে নিতে হবে। কিন্তু ভালো নামটা হতে পারে ভাগ্যক্রমে প্রতিবেশীর এক গরিব ঘরের ছল,
অথবা অখ্যাত কোনো ঘরের ছল, সেই নামটা ব্যবহার করেছে, পিতামাতা ব্যবহার করেছে। এই অহংকারে, এই জেদে, এই সংস্কৃতির কারণে আমরা আমাদের সন্তানদেরকে কমন নামগুলো, সাধারণ নামগুলো রাখতে ব্যর্থ হচ্ছি। আমরা আনকমন নাম খুঁজতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছি, নামটা এত জটিল হয়ে যাচ্ছে যে এইটা শোনার জন্য একটা নাম হচ্ছে, কিন্তু অর্থবহ কোনো নাম হচ্ছে না। আমাদের কাছে মাঝে মাঝে লোকেরা এসে বলে যে ভাই, আমার নাম রেখেছি, আমার সন্তানের নাম এই রেখেছি, ছেলের নাম এই, মেয়ের নাম এই, তো দেখেন তো এর অর্থ কী হয়। তা আমরা বলি যে ভাই, অর্থ তো অনেক দূরের ব্যাপার, এ শব্দটাই তো হয় না। শব্দই যদি না হয় তাহলে তো অর্থ হবে না। শব্দ ঠিক করেছে প্যাটার্নহীনভাবে, শব্দের যেটা দাবি সেই দাবি রক্ষা না করে আন্দাজে একটা নাম একটার সাথে আরেকটা জোড়া দিয়ে একটা মোটামুটি গোছের শ্রুতিমধুর জিনিসটাকে সংগ্রহ করেছে। বলে এর অর্থ কী? বলে নামই হয় নাই, অর্থ তো হবেই না। পিতামাতার জন্য দরকার হলো, সন্তান জন্ম দিলে প্রথম কর্তব্য হলো তার উত্তম সুন্দর নাম রাখা। যে উত্তম সুন্দর নামের মধ্য দিয়ে একজন সন্তান আগামী দিনে তিনি পথ পাবেন, পথ হারাবেন না। 2 নাম্বার হলো, একজন পিতামাতার মৌলিক কর্তব্য হলো সন্তান যখনই বুঝ জ্ঞান হয়ে যাবে, ভালো আর মন্দ বোঝার মতো সক্ষমতা আসবে, তখন সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা দেওয়াটা এমন একটা জরুরি ব্যাপার যে আদব শিক্ষা যদি না দেয়, আদবের শয়তান, আপনারা শুনেছেন, আদবের শয়তান, আদবে ইনসান, বেদবে শয়তান, একটা কথা চালু আছে। আপনি যদি আদব শিক্ষা দেন সন্তানকে, তাহলে আদবে ইনসান হবে, মানুষ হবে। আর যদি আদব না থাকে তাহলে ওই শূন্য জায়গাটা বেয়াদবিটা পূরণ করবে। যদি বেয়াদবিটাই যদি আমাদের সন্তানদেরকে গিলে ফেলে, ধরে বসে, তাহলে বেয়াদব আজকে 1%, কালকে 5%, পরের দিনে 7%, হতে হতে 100% বেয়াদব হয়ে যাবে। তা মুরব্বীরা বলেন যে আদবে ইনসান আর বেয়াদবে শয়তান। আমাদের সন্তানদেরকে যদি আমরা শয়তান বানাতে না চাই, তাহলে শয়তান যখনই ভালো মন্দ জ্ঞান শিখবে তখন তাকে আদব শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা যদি আমরা না দেই তাহলে আমাদের সন্তানরা বেয়াদব হতে বাধ্য হবে। এখন আদব শিক্ষাটা এটা কে দিবে? আমরা মনে করি থেকে থাকি যে আদব শিক্ষা দেবে শিক্ষা প্রতিষ্ঠান। আমি তো নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। আমার এখানে ছোট বয়স থেকে নিয়ে বড় বয়সের ছলপল, কলেজে যখন যাই সেখানে অনেক বড় বড় ছলপল পড়ে। আমরা খুব বারবার খেয়াল করি যে বাপ মারা আমাদের কাছে এসে অসহায়ত্ব প্রকাশ করে যে ভাই, আমার ছেলেটা তো বকে গেছে, বেয়াদব হয়ে গেছে। আমার ছেলেটা এই মাত্র 15 থেকে 20 দিন আগে শহরের খুব নামকরা এক স্কুলের শিক্ষার্থী, এক হেডমাস্টারের ছেলে, তো তিনি এসে আমাদের কাছে এই অল্প কিছু কথা বলতে বলতেই দেখলাম চোখ দিয়ে পানি ঝরছে। তা পাশের যে ভাইটা, উনি বললেন যে স্যার কী সমস্যা? বলে সমস্যা হলো আমার ছেলেটা নিয়ে তো বাইরে বেড়াতে পারি না। কি সমস্যা? বলে এটা বলতেও লজ্জা লাগছে। 8-এর ছাত্র, ওকে নিয়ে কোথাও যেতে পারি না, আত্মীয় স্বজন কারো বাড়ি যেতে পারি না। বেয়াদবের তো আষাঢ়ি। আবার যার বাড়িতে যাবে, খালা হোক, ফুবু হোক, মামা হোক, চেনা হোক, অচেনা হোক, যার বাড়ির যেটা দেখবে সেটাই পকেটে তুলবে। বহু কেস এইরকম। নাম করা স্কুলের ছাত্র, এবং পরে ব্যাকগ্রাউন্ড শুনলাম একজন ভালো ছাত্র, কিন্তু আজকে সেটাকে হজম করতে পারছে না। পিতা মাতা যেটা গর্ব করার কথা তার অরুজার সন্তানের জন্য, তিনি আজকে কষ্ট পাচ্ছেন। মোবাইল পেলে ওটা পকেটে তুলবে, কারো টাকা পেলে ওটা পকেটে তুলবে, যা পাই তাই তুলবে। তাহলে আজকে যে পিতা মাতা জাহান্নামের মধ্যে অবস্থান করছে, প্রতিবেশী অথবা অন্য তৃতীয় ব্যক্তির কাছে যখন বলে এই দুঃখটা আর নিজের মধ্যে চাপিয়ে রাখতে পারে না, তখন পারিবারিক এই দুঃখের কথাটা, সন্তানের স্খলনের এই কথাটা মানুষের কাছে এটা বলে বেড়াচ্ছে। এটা একদিনে হয়নি। আমরা সর্বনাশটা করেছি। আমরা সন্তান জন্ম দেওয়ার পরে প্রথম নাম রাখতে আমরা ব্যর্থ হই, এটা আমাদের প্রথম ভুল। 2 নাম্বার ভুল হলো আদবের জন্য আমরা তাকে থাকি হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। দ্বিতীয় ভয়ঙ্কর ভুল, এ ভয়ঙ্কর ভুল আমরা এ জাতিটা মাসুল দিচ্ছে, পৃথিবীবাসী মাসুল দিচ্ছে। আমরা মনে করি
যে সন্তান যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তখন আদব শিক্ষার যা কিছু দেওয়া আর ওস্তাদরা দিবে, আর আমাদের কোনো দায় নাই। আমাদের দায়িত্ব হলো ভাত কাপড় দেওয়া, ভালো ভালো খাবার কিনে দেওয়া, ভালো ভালো কাপড় কিনে দেওয়া। আশেপাশের যারা যা কাপড় কিনছে ওটা শুনে তার চাইতে দামি কাপড় দামি জায়গা থেকে সংগ্রহ করে দেওয়া, এটাই হলো আমাদের পিতামাতার কর্তব্য। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো পিতামাতাকেই আদব শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বললেন, মান উলিদা লাহু আলাদুন, যে ব্যক্তি তার সন্তান জন্ম দেবে, যেই জন্ম দেখ, জন্ম যদি দেয় তাহলে তার উচিত হলো তার আগে সুন্দর ভালো নাম রাখা, 2 হলো তাকে আদব শিক্ষা দেওয়া। ঠিক পাশের হাদিসে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী যে কথাগুলো হাদিস রেওয়ায়েত করেছেন, তার ভিতরে এত জ্ঞানগর্ভ কথা এসেছে। প্রত্যেক পিতামাতার উচিত সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানকে আদব দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী কি যুগান্তকারী কথাগুলো বলেছেন। খুব ছোট্ট একটা আদব, যেটা খুব বড় কিছু নয়, এত ছোট্ট একটা আদবও যদি আমি আপনি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, তাহলে 3 সা খাদ্যদ্রব্য আপনি আল্লাহর দ্বীনের পথে যদি দান করেন, এটা যে পরিমাণ সব না হলেও যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে কি হবে, ওর চাইতে 3 সা খাদ্যদ্রব্যের চাইতে বড় মূল্যবান জিনিস আপনি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করে দিলেন। 3 সা ভাবেন তো, দেখুন এটার মূল্য কত, বাণিজ্যিক মূল্য কত আমাদের দেশে, অনেক বড় কিছু। আদব যদি কোনো ব্যক্তি কাউকে শিক্ষা দেয়, 12 বছর পর্যন্ত একজন ব্যক্তি যদি ইতিকাফে কাটিয়ে যা কিছু অর্জন করতে পারে, তার চাইতে বেশি পেতে পারে একজন মানুষকে আদব শিক্ষা দেওয়া। এটা সন্তানের জন্য আদব শিক্ষা দেওয়ার ব্যাপারটা পিতামাতার উপরে কর্তব্য করে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে দায়িত্ব পালন করি না, আমরা উদাসীন থাকি। উদাসীন হয়ে মনে করি যে যেহেতু এবার অমুক ক্লাসে পড়ে, তাহলে আমার ছেলেকে আমার মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠান আদব দিচ্ছে, ঘোড়ার ডিম। শিক্ষক, অনেক শিক্ষক আছে, তারা শুধুমাত্র ওই অক্ষর জ্ঞান আছে, পড়া জ্ঞান আছে, কিতাবি জ্ঞান আছে, কিন্তু আদবের বালাই শিক্ষকের মধ্যেই নাই। তা যার হাতে যদি ওই আমাদের সন্তানরা পড়ে, তাহলে আদব কোথায় পাবে? আদব শুধু শিক্ষকের দিকে তাকিয়ে থাকা যাবে না, আদব শিক্ষা দিতে হবে পিতামাতাকে, এইটা তার কর্তব্য। এখন আসেন, আদব শিক্ষা যদি আমরা না দেই, আমাদের সন্তানরা একটা সময় গিয়ে বেয়াদব হয়ে যাবে। আমাদের সন্তানরা বাড়িতে খাওয়া দাওয়া করতেছে, হাত না ধুয়েই খাচ্ছে, জিনিস নিয়ে এসে দিলেন, সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করলো। আমরা বললাম না, বাবা খাওয়ার আগে উত্তম রূপে হাত ধুইতে হবে, এটা নবীর সুন্নাত। আমরা এটা বলতে পারিনি। আচ্ছা খাও, খায় টিস্যু দিয়ে হাত মুছো, বাস হয়ে গেল। কি ভদ্রতা আমাদের মধ্যে! আমরা উঠেই খাওয়াচ্ছি, ভাত তুলে খাওয়াচ্ছি, বড় বড় ছলবল, তাদেরকে আমরা ভাত তুলে খাওয়াচ্ছি আদরের নামে। না, আদরে বাঁদর বানান যাবে না, ওদের বলতে হবে ভাত তুলে খাও, আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে প্রতিটি ক্ষেত্রে, ইস্তেঞ্জার ক্ষেত্রে আমরা পেশাব পায়খানা থেকে শুরু করে, কাপড় পরা থেকে শুরু করে নিয়ে, পড়া, টেবিল গোছানো, মানুষের সাথে লেনদেন করা, বাড়িতে লোক ঢুকলো, বাড়িতে লোক ঢুকতেছে, আমাদের ছেলেরা ফোন নিয়ে গ্যাঞ্জাম করতেছে, টেলিভিশন নিয়ে গ্যাঞ্জাম করতেছে, কারা আসলো না, কারা গেল, কোনো কিছু দায় নেই। কি করতে হবে? বলে আমি যদি বাইরে রিসিভ করতে যাই আমার মেহমানকে, সন্তানদের সাথে নিয়ে যেতে হবে, ওদেরকে দিয়ে আগে সালাম দিতে হবে। অথবা আমি যদি সালাম দেই, তাহলে আমার সন্তানরা দেখবে আগন্তুক আসলে তাকে সালাম দিতে হয়। এটার জন্য তো আর ট্রেনিং দেওয়ার দরকার নেই, ট্রেনিং তো এই বাড়ি, ট্রেনার তো হচ্ছে পিতামাতা। তাহলে তিনি যদি সম্মান দেন, আবার ওই মেহমানের জুতোটা যদি আমরা, অনেক সময় অনেক বাড়িতেই প্যাটার্ন আছে, জুতোটা বাইরে রাখা হয় না, ভিতরে কোনো একটা র্যাকে রাখা হয়। তাই যদি হয়, আমি যদি আমার মেহমান, আমার বাড়িতে যিনি এসেছেন মেহমান, সে যদি শ্যালকও হয়, তাহলে এটা কিন্তু বরকতের একটা জিনিস। ছোট শিশুও যদি হয়, তিনি কিন্তু একটা বরকতের জিনিস। আল্লাহর নবী বলেছেন 40টি বরকত মাথায় নিয়ে তিনি আপনার বাড়িতে মেহমান হিসেবে ঢুকেছেন। শুধুই যদি মেহমানদারি কোনো খাদ্য দিয়েও না করে, ভালোভাবে তাকে সম্মানের সাথে বিদায় করা যায়, তার মাথার উপরে যে 40টা বরকত ছিল আল্লাহ আপনার বাড়িতে নেওয়াই দেবে। তাহলে এমন বরকতি মানুষ, আমি তার জুতোটা নিয়ে যদি আমার র্যাকে রাখি, আমার ছেলেরা বলবে যাহারে আব্বু রাখলো, একদিন দেখলো, দুদিন দেখলো, তৃতীয় দিনে সন্তানরা কি করবে, বাড়িতে যখনই মেহমান আসবে ও খামচা দিয়ে ও জুতোটা রেখে দেবে। ওই লোকটা ব্যাককেল বনে যাওয়া লাগবে, যাহারে এ বাড়ির সলপল কেমন আর আমার বাড়ির সলপল কেমন।
এ বাড়ির সলবল আমরা ঢুকলাম, আমাদের সামনে এসে যতগুলো জুতো ছিল জুতো নিয়ে চলে গেল, এখানে বসেন, এখানে বসেন, আঙ্কেল এখানে বসেন, খালাম্মা এখানে বসেন। কত সুন্দর ম্যানেজমেন্ট করলো, ফ্যামিলি ম্যানেজমেন্টটা কত সুন্দর দেখে গেল। এই ট্রেনিংটা ওই বাড়িতে চলে যাবে, আল্লাহর বরকত পাবেন, আমরা বরকত পাবো। এটা হলো সাদকা জারিয়া। প্রত্যেকটি ভালো কাজ হলো সাদাকা। আমরা আমাদের ছেলেকে দিয়ে করি না এটা। আমাদের ছেলেরা অনেক দামি জিনিস, আর যে ব্যক্তি আমাদের বাড়িতে এসেছে তিনি তো পা ফাটা মানুষ, খসখসে মানুষ, আমরা তো ভালোভাবে তাদেরকে রিসিভ করতে চাই না। সন্তানকে দিয়ে সেই ভদ্রতা আমরা দেখাতে পারি না, বরং সন্তান চলে গেলেই মেলা আজে বাজে কথা বলি। প্রত্যেক দিনে এই করে, শহরে এসে বিপদে পড়ে গেছে, নানান কথাবার্তা। ওরা দেখে মেহমান আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, এই ট্রেনিংটা এই বাড়ি থেকে পেয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান জন্ম দেওয়াটা যেমন আমাদের জন্য জরুরি, সন্তানের ভালো নাম রাখা, সন্তানকে আদব শিক্ষা দেওয়া জন্মের চাইতে বেশি জরুরি। এবার হাদিসের অংশ, ফাইজা বালাগা ফালিউজাবিজহু ফাইন বালাগা ওয়ালাম ইউজাবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আমরা এখানে এসেছি আমাদের খুতবার বিষয়বস্তুর সাথে আলোচনা করতে, এতক্ষণ প্রায় ভূমিকাই হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এবার ওই আমার সন্তান যখন ভালো নামের অধিকারী হবে, ভালো আদবের সন্তান হবে, এই সন্তান যখন ফাইজা বালাগা, যখন তারা কি হবে, বালেগ হবে, প্রাপ্ত বয়স্ক হবে, বিয়ের উপযুক্ত হবে। ফালিউজাব্বিজহু, পিতামাতার উচিত হলো ওই সন্তানকে বিবাহ দেয়া, ছেলে হোক আর মেয়ে হোক, বালেগ হয়ে গেলে বিয়ে দেওয়া। এটা তৃতীয় কর্তব্য। 1 নম্বর নাম রাখা, 2 নম্বর আদব শিক্ষা দেওয়া, আর 3 নম্বর হলো সন্তান বালেগ হয়ে গেলে তাকে বিয়ে দেওয়া, ছেলে অথবা মেয়ে। ফাইন বালাগা, যদি বালেগ হয়, অলাম ইউজাব্বিজহু, কিন্তু তাকে যদি বালেগ হওয়ার পরে বিয়াটাকে মাথায় রাখে না, এটা মুখ্য নয়, গৌণ। কি বলি আমরা, মুখ্য কর্তব্য আমরা এটা মনে করি না। ছেলে হোক আর মেয়ে হোক, বালেগ কখন হয় আমরা এগুলো খেয়াল করি না, না করে আমরা পাকা তুলা করি। ছেলে হোক আর মেয়ে হোক, আমরা বলি যে না, এটা পাস করতে হবে, MA পাস করতে হবে, তারপরে হলো এইটা করতে হবে, চাকরিতে টিকতে হবে, আর নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখলেন, নিজের পায়ে দাঁড়ানো 30 বছর পার হয়ে গেছে, এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। এটা মানুষের সওয়াল, অথচ মহিষের সওয়াল, গরুর সওয়াল 1 ঘন্টা আগে পেট থেকে পড়ে, 1 ঘন্টা পরে কি করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখে। কোথায় দুধ আছে, কোথায় খাদ্য আছে, ওর নিজে নিজে খুঁজে ওর আহার, ওর বিহার ওর নিজে সন্ধান করে, তালাশ করে, আল্লাহ দিয়েও দেন। কোনো একটা মহিষের সওয়াল মারা যায়নি, কোনো গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা মারা যায়নি। ওরা কি করে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে অল্প সময় পরে। আর আমরা বলি যে না, আমাদের সন্তানদেরকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আসলে ধারণার চাইতে বেশি সময় নিয়ে ফেলে, অনেক সময় নিয়ে ফেলে। কারো একটু আগে হয়, কারো একটু কর্মসংস্থান পরে হয়, কারো অনেক দেরি হয়ে যায়। অনেকে আমরা, ছেলে হোক আর মেয়ে হোক, এই কর্মসংস্থান নিজের পায়ে দাঁড়াবার অজুহাত দিতে একটা পর্যায়ে গিয়ে বিয়ের বাজারটা আমরা শেষ করে ফেলে দেই। বিয়ের বাজার শেষ হওয়ার জন্য যখন পায়ে দাঁড়াতে পারে আমরা বাজারে যাই, তখন আমার মেয়ের বিয়ে উপযুক্ত ছেলেপেলে আর পাওয়া যায় না, আমার ছেলের উপযুক্ত মেয়ে আর পাওয়া যায় না। আমরা একটা কি করে নেই, একটা অসামঞ্জস্য বিয়ার মধ্যে জড়ে যাই। সেই বিয়াতে জড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী বললেন যে আমরা এখানে মাসুল দিচ্ছি, পৃথিবীবাসী এখানে মাসুল দেবে। কিভাবে মাসুল দিচ্ছে? পৃথিবীবাসী এখানে মাসুল দিচ্ছে, ওয়াইন লা তাফাল তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরিজ। যদি আপনি ঠিক মতো ঠিক সময় সন্তানদের বিয়ের ব্যাপারটা মাথায় রাখতে না পারেন, আপনাকে মাসুল দিতে হবে। পৃথিবীবাসী পাবে ফাসাদ আর পাবে ভয়ঙ্কর পরিবেশ। আজকে গোটা পৃথিবী এই আগুনে জ্বলছে, এই গোটা দুনিয়া, বাংলাদেশ, আমাদের পরিবার, আমাদের ম্যাক্সিমাম পরিবার এই আগুনগুলোতে জ্বলছে যে আমরা উপযুক্ত সময়ে আমরা সন্তানদেরকে বিবাহের ব্যাপারটা মাথায় না নেওয়ার কারণে আমাদের সন্তানরা
পরবর্তী সময় দাম্পত্য জীবনে যখন এসেছে তখন আমরা মাসুল দেওয়া শুরু করেছি। যেদিনই বিয়ে শুরু ওই দিন থেকে আমাদের পিতামাতার মাসুল দেওয়া শুরু হয়ে যায়। আসুন এই জায়গাটা আমাদের শেষ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনাল যারা বালেগ হয়েছে এমন যুবকদের উদ্দেশ্যে একটা খুতবা দিয়েছে। খুতবাটা হলো, ইয়া মাশারাল শাবাব, হে যুবকগণ যারা প্রাপ্তবয়স্ক হয়েছ, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিউজাব্বিজ ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া হাসানুলিল ফারাজ। মৌলিক দুটো কথা বলেছে যুবকদের উদ্দেশ্যে আল্লাহর নবী। যারা যুবক হয়েছ, প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমাদের সামর্থ্য হওয়া মাত্র তোমরা বিয়ে করবা। এই ব্যাপারটা আর পিতামাতার কাছে একান্তই রাখলেন না, এটা যুবকদের পার্সোনাল ইস্যু করে দিলেন। পিতামাতা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে, না এটা হবে না, ওই চাকরি হবে না, আগে ওইটা নিয়ে তারপর বিয়ে হবে, এটা হতে পারে। কিন্তু দায়টা একজন জীবনওয়ালার। যুবককে বলা হচ্ছে যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে, পিতা যদি এড়িয়ে যায়, মা যদি এড়িয়ে যায়, পরিবার যদি বিবাহের ব্যাপারটা এড়িয়ে যায়, তোমাকে সচেতন থাকতে হবে। এই উৎসটা তোমার পক্ষে এটাকে এড়িয়ে যাওয়া চলবে না। তাহলে কি করতে হবে? যুবকদেরকে দুটো উপকারের কথা বললেন। একটা হলো আগাদ্দুলিল বাসার, যদি বিবাহ করো উপযুক্ত সময়ে তোমার চোখ অবনত হবে, নত হবে চোখ। ও আহসানুলিল ফারাজ, তোমাদের চরিত্র সুন্দর হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। এই দুটো মুখ্য উপকার আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে রেখে যুব সমাজকে জানালেন। এখন চোখ অবনত কেন করবে? বলবে বিবাহের দরকার। বিবাহ ছাড়া মানুষের চোখ, যুবকদের চোখ কখনো নিম্নগামী নিচুগামী হবে না। এখন কথা হলো যে দেখেন, আমরা এইটাকে চোখ ছেড়ে দিয়েছি। সব সমাজের, সব এলাকার, সব পরিবারের ছলপলই আমরা আমাদের চোখগুলোকে ছেড়ে দিয়েছি। আমাদের সর্বনাশটা এখানে, এটা চোখের আগুনে তামাম দুনিয়া পুড়ে যাচ্ছে। চোখের আগুনটাকে আমরা যখন কামিলের ক্লাস করতাম মুহাদ্দিসদের কাছে, হুজুরা বলতেন যে এই হাদিসের ব্যাখ্যায় বলতেন যে চোখ অবনত করো, এই কারণে চোখ থেকে আগুন বাড়ায়। ওই চোখের আগুন যদি কোথাও লাগে সেখানে কিন্তু পুড়ে যাবে। আমরা অত বেশি বড় মানুষও ছিলাম না, শিক্ষার্থী বুঝি নাই জিনিসটা। তা আমরা প্রথম ক্লাসে বুঝিনি, দ্বিতীয় ক্লাসে বুঝিনি। তারপর যখন প্রশ্ন করেছি, বলেছে বাবা এইটা বোঝার জন্য এক বিঘত দূরে যেতে হবে, কয়েক গজ পিছনে যেতে হবে। চোখ দিয়ে যে আগুন বাড়ায়, তাপ বাড়ায়, এটা বোঝো তোমরা? বল না, আমরা বুঝি না। বল তাহলে তোমাকে একটা জিনিস শেখাই, সেটা হলো কচ্ছপ দেখেছো, কুমির দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আপনারাও জানেন কচ্ছপ যেখানে ডিম পাড়ে তার দূরে থেকে আসা ওই ডিমের দিকে, ডিমের উপরে বালু দিয়ে ঢেকে দেয়, দিয়ে ওই ডিম কোথায় আছে ওই নিশানা করে ওই দিকে তাকিয়ে থাকে। চোখ থেকে কি যায়? তাপ যায়। এক সময় গিয়ে কচ্ছপের ডিম ফুটে বাচ্চা বের হয়। কুমিরকে আপনারা লক্ষ্য করবেন, স্যাটেলাইটে এটা দেখায় অবশ্য। কুমির যেখানে ডিম দেয়, ডিম ঢাকার পরে ওই ডিমকে নিশানা করে ওই দূরে থেকে ওই ডিমের দিকে তাকিয়ে থাকে। ওই আমাদের মুরগি, হাঁস যেভাবে তাপ দেয় বোক দিয়ে, পিঠ দিয়ে, তা দেওয়া লাগে না। ওরা চোখ দিয়ে তাপ দিয়ে ওদের বাচ্চা ফুটায় নাই। উনি বললেন যে দেখো, যদি চোখ থেকে তাপ না বের হতো তাহলে তাপ ছাড়া তো একটা ডিমও বাচ্চা দেবে না। তাহলে এই কুমির তোমার চোখের সামনে চোখের তাপ দিয়ে, চোখের আগুন দিয়ে তার বাচ্চা বের করে, কাসিমও তাই বের করে, কচ্ছপ বের করে। তাহলে মানুষের চোখ থেকে, পৃথিবীর সব চোখ থেকে নিয়ে যে আগুন বেরোয়, এই আগুনটা সবচাইতে বড় ক্ষতি করে হলো যুবকদের আগুন, যার বিয়ে হয় নাই। যদি বিপরীত লিঙ্গের দিকে তাকায় তাহলে সেখানে কিন্তু পেট্রোলের আগুন যত মারাত্মক হবে তার চাইতে মারাত্মক হবে। সময় শেষ হয়ে গেছে, আর ব্যাখ্যা দিতে পারবো না। শুধু এতটুকু কথা বলছি, নজর লাগে যে দেখেন না, আমরা ছোট থাকতে এগুলো তো এখন প্রায় উঠে গেল। যদি কোনো লোকেরা বদহজম হয়, বলে তোর বদ নজর হয়েছে। কেন হয়েছে? বলে এই খাদ্য ঢাকা ছিল, বলে না খাদ্য গুদাম ছিল, বলে তাহলে বদ নজর হয়েছে। এই যে হোটেলে যে খাবারগুলো এক বিরাট বড় বড় গোস্তর চাকা, মাছের চাকা দিয়ে হয়, এও দেখে, একটা হলো পুষ্টিকর খাবার না। বিজ্ঞান বলছে এগুলো পুষ্টিকর খাবারের মধ্যে পড়ে না, এগুলো শুধু জিবার জন্য খাবার। যে খাবারগুলো বহু মানুষ নিজের মতো করে দেখে 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 শেষে কত দাম, কত 160 টাকা, 250 টাকা, এটা হবে না, কম দামে কোনটা আছে ওইটা। তাহলে ওর আগ্রহ ছিল হলো বলের চাকার উপরে, টাকার অভাবে কিনতে পারলো না, কিন্তু মনের আগ্রহটা পুরাটাই বলের চাকা
উপরে পড়ে গেল। এই বলের চাকা একজন দেখবে, দুইজন দেখবে, 10 জন দেখবে, দেখতে দেখতে একটা সময় গিয়ে বলের চাকা থাকবে না, ওটা হবে একটা বিষের টুকরা, ওটা হবে বদহজমের জন্য, ওইটা খায়া মানুষের জন্য কোনো শরীরের পুষ্টি হবে না। এই জন্য আমরা তো তড়বড় করে বাঁচার আগে মরে যাচ্ছি। সমাজটা তো মাসুল এখানেই দিচ্ছে। আমরা এটা ওপেন সিক্রেট করছি, অনেক বাড়িতে এখন আমরা রান্না বন্ধ করে দিয়ে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাচ্ছি। আসেন, আমরা মুখ্য কথা যেটা বলেছিলাম, যুবকদের উদ্দেশ্যে আল্লাহ নবী বলেছেন তোমার চোখটাকে অবনত কর, মাটির দিকে তাকাতে হবে। মাটির দিকে যদি তাকাও চোখ ভালো হবে, চোখের জ্যোতি ভালো হবে, আয়ু বাড়বে। আর যদি খালি ওই দিকে তাকাও তাহলে আগুন ধরবে। এই যে পৃথিবীতে আজকে আগুন ধরছে, পৃথিবীর সবচাইতে বড় মাসুল দিচ্ছে হলো প্রজন্ম, আমাদের জেনারেশন। কারণটা হলো একটা, আজ বিশ্বের এমন কোনো দেশ নাই, মুসলিম দেশ বলেন, খ্রিস্টান দেশ বলেন, ইহুদির দেশ বলেন, সব দেশে আজকে কি বলা যায়, তালাকের হিড়িক পড়ছে, তালাকের মহামারী চলছে। পত্রপত্রিকার সাথে যারা সম্পর্ক রাখেন তারা জানেন যে বাংলাদেশ এই মাসুলের বাইরে না। বিপুল পরিমাণ মানুষ 5 বছর 10 বছর আগে তালাকের পরিমাণ যা ছিল তার চাইতে এখন, গত 5 বছরে যা ছিল এখন সেখান থেকে 27% তালাকের পরিমাণ বেড়ে গেছে। তার আগের সময় আরও কম ছিল। এভাবে সময় যত বাড়িয়ে যাচ্ছে তালাকের পরিমাণ, ভাত ভেঙে যাওয়া, সংসার ভেঙে যাওয়াটা পরিমাণটা বেশি হচ্ছে। কেন হচ্ছে? আমাদের বিবাহ নীতির ক্ষেত্রে আমরা আল্লাহর নবী যে সুনাম দিয়েছে, আল্লাহর নবী যে নিয়ম নীতি দিয়েছে, সেই নীতিকে তোয়াক্কা না করে, উপেক্ষা করে আমরা আমাদের জীবনে মাসুল দিচ্ছি। পৃথিবীবাসী আজকে সেই মাসুলের শিকার হচ্ছে। আগুন জ্বলছে, এই আগুন থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর নবী যেভাবে আমাদের জীবনযাপন করতে বলেছে, সন্তান পয়দা করতে বলেছে, নাম রাখতে বলেছে ইসলামী নাম, এরপরে আদব শিক্ষা দিতে হবে, উপযুক্ত সময় বিয়ে দিতে হবে। এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, যুবকরা যদি এই হাদিস বুঝতে ব্যর্থ হয়, পৃথিবী আজকে যে মাসুল দিচ্ছে আগামী দিনে মাসুলের পরিমাণ আরও বেড়ে যাবে। আসুন, মহান আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেন আল্লাহ যে নিয়মের মাধ্যমে, আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে তিনি এই শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষার আলোকে যেন আমাদের জীবন বদলাতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েননি শুধু 4 রাকাত সুন্নতি নিয়ত করে নেন।